কুমিল্লার নাঙ্গলকোটে ছাত্রদল নেতা জমির উদ্দিনের বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় অভিযোগ উঠেছে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজালালের বিরুদ্ধে। ৪ মার্চ গভীর রাতে অগ্নিসংযোগের এই ঘটনা ঘটে। জমির নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক। এলাকাবাসী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বাড়ির জায়গা নিয়ে ছাত্রদল নেতা জমিরের সঙ্গে আওয়ামী লীগ নেতা জালালের বিরোধ চলে আসছিল। এ নিয়ে এলাকায় বেশ কয়েকবার সালিশ বৈঠক হয়। সালিশ বৈঠক রায় অমান্য করে মঙ্গলবার রাতে আওয়ামী লীগ নেতা জালাল ৩০ থেকে ৪০ জনের একটি গ্রুপ নিয়ে দেশীয় অস্ত্র নিয়ে ছাত্রদল নেতার বাড়িতে হামলা চালায়। এ সময় ঘরের জানলার কাচ ও টিনশেটের বেড়া ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। তাৎক্ষণিকভাবে 999-এ কল পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে ভুক্তভোগী জমির উদ্দিন বলেন, জালাল গত ১৬ বছর আওয়ামী লীগের দাপটে অনেক জুলুম নির্যাতন করেছে। এ জায়গা নিয়ে অনেক সালিশ বৈঠক হয়, কিন্তু তিনি কোনো রায় মানেন না। তারাবি নামাজ পড়ে ঘুমিয়ে পড়লে রাত ১২টার দিকে জালালের নেতৃত্বে ৩০ থেকে ৪০ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে আমার বাড়িতে হামলা চালায়। এ সময় সিসিটিভির ক্যামেরা এবং বাড়ির জানলা ও টিনশেডের বেড়া ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। পরে 999-এ কল দিলে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্ত আওয়ামী লীগ নেতা জালাল বলেন, তিনি এ ধরনের কোনো ঘটনার সাথে জড়িত নন। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তিনি জানেন না। নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, জায়গা নিয়ে তাদের মধ্যে বিরোধ চলে আসছিল। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযোগ দিলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।